কতটা পথ পেরোলে পথিক হওয়া যায় আর কতগুলো ক্যাফে এক্সপ্লোর করলে তাকে ফুড ব্লগার বলা যায়। আমরা হয়তো ফুড ব্লগার হতে পারবো না, তবে আপনাদের কলকাতার বেশ কিছু সুন্দর সুন্দর ক্যাফের খোঁজ দিতে পারি। আজকে সেই রকমই ক্যাফে খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি সল্ট লেকের সেক্টর 1 বিডি ব্লকে। আমরা রয়েছি আর বিস্ট্রোতে। এখন আমি আমাদের সঙ্গে পেয়ে গেছি আর বিস্ট্রোর কর্ণধার চন্দ্রানিদিকে। হ্যালো চন্দ্রানিদি, ওয়েলকাম টু দ্য বল। হ্যালো। প্রথমেই আমি যেটা জিজ্ঞেস করব যে আর বিস্ট্রো বা আর ক্যাফে এর জার্নিটা কিভাবে শুরু? আর ক্যাফের জার্নিটা শুরু 2019 সালে। আমাদের প্রথম ক্যাফে হচ্ছে চন্দননগরে। ওটা শুরু হয়, প্রথমে আমাদের আইডিয়াটা ছিল একটা ক্যাফে মানে তো খাবার দাবার তো থাকবেই, তার সাথে চন্দননগর ক্যাফে ইজ আ বুক ক্যাফে, মানে ওখানে শেলফ আছে, বই রাখা আছে, বাংলা ইংরেজি দুরকমই, যাতে লোকজন আসবে বই পড়বে, তার সাথে নানা রকম খাবার খাবে। বইয়ের সাথে আরেকটা যেটা আমার ছিল সেটা হচ্ছে যে বাঙালিয়ানা, বেসিক্যালি বাঙালি যে স্ন্যাক্সগুলো ওগুলো একটু ক্যাফে মানে ফরম্যাটে সার্ভ করা। কারণ দেখবেন ওই কবিরাজি, কাটলেট এগুলো রাস্তাঘাটে লোকে খুব আনহাইজেনিকভাবে বিক্রি হয়, কিন্তু একটা প্রপার ক্যাফের হাইজেনিক অ্যাটমসফিয়ারে কেউ যদি একটা ভালো মোগলাই খেতে চায় সেই অপশানটা কিন্তু নেই। তো চন্দননগর আর ক্যাফেতে আমরা ঠিক সেটাই করেছি, বইয়ের সাথে ভালো খাবার এবং বাঙালি স্ন্যাক্স, তার সাথে পরবর্তীকালে আমরা অনেক কিছু আরও অ্যাড করেছি অন পপুলার ডিমান্ড। তো এইভাবেই জার্নিটা শুরু হয়। তারপরে আস্তে আস্তে আমরা আমাদের সেকেন্ড আউটলেট ওপেন করি শ্রীরামপুরে আমরা থিমটা রাখি মিউজিক, কারণ মিউজিকটাও মানে এমন একটা জিনিস যেটা মানুষকে মানে সবাই তো আজকাল জানেন একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, মানে কাম করে দেয়। হ্যাঁ, মানে ফুডও সেক্ষেত্রে খুব রিলেটেবল। ফুড অ্যান্ড মিউজিক দুটোই কিন্তু স্ট্রেস কমাতে অনেকটা বেশি সাহায্য করে। একদমই। এবং আমাদের যখন লাইভ মিউজিক হয় এটা আমি দেখেছি, আমি কিন্তু দেখি না কেউ তখন মোবাইল নিয়ে ফিডল করছে, বা তখন কিন্তু সবাই মানে খাওয়া হয়ে গেছে তাও বসেই লাইভ মিউজিকটা শুনছে। তো এটা কিন্তু ইন আ ওয়ে তাদের একটা মানে আনওয়াইন্ড করতে হেল্প করে। তো দ্যাট ওয়াজ দ্য হোল আইডিয়া, যে শুধু ভালো খাবার না, খাবারের সাথে একটা ভালো অ্যাম্বিয়েন্স, একটু মনটা ভালো হওয়া। এই আর বিস্ট্রোর কিছু বলে, মানে এইটার থিমটা কি এবং এখানে স্পেশাল কি কি ডিশ রয়েছে? আর বিস্ট্রো এটা সল্টলেকে, এখানের থিম হচ্ছে ট্র্যাভেল। এটাও আরেকটা খুব ভালো লাগার জিনিস। তো এখানের ট্র্যাভেল থিম আমাদের ডেকরেও দেখতে পারবেন, যা রয়েছে তাতে বুঝতেই পারবেন। প্লাস আমাদের টিভিতেও আমরা বিভিন্ন ট্রাভেল ভিডিওস চালাতে থাকি। আর এখানের মেনলি আমরা কন্টিনেন্টাল ডিশেস সার্ভ করি। ফিশ অ্যান্ড চিপসটা এখানের একটা স্পেশালিটি। এখানের চিকেন বারবিকিউ পিৎজা, তারপরে সিলান্থ্রো পিৎজা, এই দুটো ভীষণ পপুলার। ফিশ ফিঙ্গার আর চিকেন ফিঙ্গারও এখানের ভীষণ পপুলার। আর কোল্ড কফিটা তো মানে এসে ভাউচ ফর দ্যাট। এখানে কোল্ড কফি মোটামুটি একবার খেয়ে গিয়ে আবার লোকে আসে, মানে পিপল কাম ব্যাক টু হ্যাভ দিস কফি অ্যাগেন। মানে আর আমাদের এই ওয়েদারে হট কফির সাথে, হট কফি তো আছেই যেটা ক্যাফেতে সার্ভ হয় সব জায়গাতেই, এই কোল্ড কফিটা কিন্তু একটা আমাদের ওয়েদারে একটা মানে বেশ ভালো লাগে খেতে, ঠান্ডা বেভারেজ হিসাবে। আর তাছাড়া আমাদের এখানে ডেজার্ট রয়েছে, ডেজার্টের মধ্যে রয়েছে সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম, তিরামিসু রয়েছে। আচ্ছা, এই আর বিস্ট্রো এখানের ফেভারিট ফুড তো অনেক রকম রয়েছে, অনেক কিছু রয়েছে, তবে এই যে ক্যাফে এবং ক্যাফে কালচারটা যেটা এখন বহুত বেড়ে গেছে, চারিদিকে ক্যাফে, তার মধ্যে আর ক্যাফেটা বা আর বিস্ট্রো কীভাবে আলাদা, মানে মানুষ কিভাবে সেটাকে আলাদাভাবে দেখবে? এক হচ্ছে আমরা আমাদের খাবারের কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করি না।
সুতরাং সেইটা আমার কাছে মনে হয় মানে নাম্বার ওয়ান থিং। মানে এখানে এসে কেউ বলবে না, হয়তো কোনো দিন কোনো খাবার অ্যাভেলেবল না থাকতে পারে, কিন্তু কোনো মানে খারাপ কোয়ালিটির খাবার কাউকে, কোনো কাস্টমারকে একদিনের জন্য খাওয়ানো হবে না, সেই গ্যারান্টিটা আমরা দিতে পারি। তাছাড়া ফুডের সাথে যেটা আমি প্রথম থেকেই বলেছি যে আমরা চাই এখানে কাস্টমারদের একটা এক্সপিরিয়েন্স দিতে, মানে খাওয়ার তো আছেই, তার সাথে একটা ভালো লাগা, যার জন্য মানে প্রত্যেকটা আউটলেটেই আমরা একটা থিম সিলেক্ট করেছি, যেই থিমগুলো এই ভালো লাগা ব্যাপারটার সাথে যায়। মানে ধরুন বই পড়া, মিউজিক, ট্রাভেল, এই ব্যাপারগুলো আমরা এর সাথে রেখেছি। আর তাছাড়া আমাদের এখানে যারা রয়েছেন, যে স্টাফেরা রয়েছেন, আপনারা মানে আমরা কাস্টমার রিভিউতেও এটা বারবার আমরা পাই যে তাদের ব্যবহার খুবই ভালো। দেখুন মানে সবাই একটা স্ট্রেস থেকে এসে, কাজের জায়গা থেকে এসে একটা ক্যাফেতে একটু রিল্যাক্স করতে আসে, সেখানে একটা ভালো ট্রিটমেন্ট কিন্তু সবাই চায়। একটা খাবার দিলাম, অর্ডার দিলাম, দিয়ে চলে গেল, হয়ে গেল, দ্যাট ইজ নট হোয়াট ইজ এক্সপেক্টেড। তো তার থেকেও বেশি আমরা একটু দেওয়ার চেষ্টা করি, আন্তরিকতাটা। একদম। শেষে দর্শকদের জন্য কি বলবেন, এবং তারা যদি আর বিস্ট্রোতে আসতে চায় কিভাবে আসবে? আপনাদের বলবো যে আপনারা আর বিস্ট্রোতে অবশ্যই আসুন। এটা সল্টলেকের 4 নম্বর ট্যাঙ্কের খুব কাছে, বিডি ব্লক, বিডি 46 এটার এক্স্যাক্ট অ্যাড্রেস। এখানে একবার আসুন, এখানের খাওয়া দাওয়ার টেস্ট করুন, এবং এখানের এই ক্যাফেতে আসার একবার এক্সপিরিয়েন্সটা আপনারা করুন। আই এম শিওর আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এই রকম নানান ধরনের কলকাতার ক্যাফের ভিডিও দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় বিশ্বদীপের সঙ্গে শ্রেয়া, দ্য ওয়াল, কলকাতা।